হ্যালো, ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সেলিম। বরাবরের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানবেন টু শিখবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে শর্টকাট যে কোনো অ্যাপ্লিকেশন লক করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো কোন সফটওয়্যার এবং কিভাবে করবেন যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড। এরকম লিখে যখন টাইপ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। প্রথমের অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, লোগোটা দেখে রাখুন। এটা ইনস্টল দিবেন। এটা খুব পপুলার একটি অ্যাপ্লিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন পিপল অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছে। এটার রেটিং 4.1। এটা ইনস্টল দেওয়ার পর আপনারা এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে দুটো অপশন থাকবে। একটা হচ্ছে পিন, আপনারা পিনের মাধ্যমে করতে পারবেন, অথবা পাটেন। তো আমি পিন দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ধরুন 1 2 3 4, এখানে যে কোনো পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আবার কনফার্ম 1 2 3 4 দেওয়ার পর এখানে আবার রাইট চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর হয়ে গেছে। এখানে অ্যাড ইউর ইমেল, আপনারা এখানে একটা জিমেল দিবেন। এটা জিমেল দিলে সুবিধা হবে কি, যখন পিন ভুলে যাবেন তাহলে এই জিমেলের সাহায্যে আপনারা পিনটা রিকভার করতে পারবেন, অথবা এখানে স্কিপও দিতে পারবেন। যাদের দরকার নাই এখানে স্কিপ দিতে পারবেন। আমি এখানে একটা জিমেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দিয়ে দিবেন জিমেলটি। দেওয়ার পর এখানে ডানে ক্লিক দিবেন। ওপেন হয়ে গেছে। এখানে মোবাইলে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে এখানে শো করতেছে। তো এখানে আমি 2-3টা অ্যাপ্লিকেশন লক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল। এই তিনটা আমি লক করলাম। এখানে আপনারা যতগুলো লক করবেন এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে আনলক। এখানে কিছু সেটিং আছে। সেটিং এর বেসিক সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কি করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক। এখানে আগের মতোই পিন অথবা প্যাটার্ন দিয়ে আপনারা স্ক্রিন লক করতে পারবেন, সেটা দেখাচ্ছে এখানে। দেন এখানে হাইড পিন টাচ, এখানে এটা ওপেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট টু আনলক। এখানে ফিঙ্গারপ্রিন্টের সিস্টেমটা আছে। যাদের মোবাইলে সাপোর্ট করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনগুলো লক আনলক করা, আপনারা এখানে ওপেন করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন লক আনলক করতে পারবেন। তো যাদের সাপোর্ট করে আপনারা এটা ওপেন করে দেখবেন, তাহলে কাজ হবে। এখানে রিলক অ্যাপ, এটা হচ্ছে কত সেকেন্ড পরে অ্যাপ্লিকেশন অটোমেটিক লক হবে সেটা এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি বাই ডিফল্ট হিসাবে যেটা আছে সেটাই রাখছি। আপনারা ইচ্ছা করলে 10 সেকেন্ড এরকম দিতে পারবেন, আরো আছে সেকেন্ড, এগুলো দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রিভেন্ট ফোর্স স্টপ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা ডিভাইস অ্যাডমিন অনলি এখানে দিয়ে দিবেন। এখানে দিলে হবে কি, দেন এখানে অ্যাক্টিভ, এটা এটা দিলে আপনার উপকার হবে। যখন এই অ্যাপ্লিকেশনটি কেউ আনলক করার চেষ্টা করবে তাহলে এখানে আনলক সাপোর্ট করবে না, আনলক এই অ্যাপ্লিকেশনটি হবে না। এটা কিভাবে আবার এটা ওপেন করবেন আনইনস্টল করার জন্য সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এটা করার পর এখানে দেখতে পাচ্ছেন লগ নিউ অ্যাপ, এটা অন আছে। এখানে এটা প্রিভেন্ট আনইনস্টল, এটা অন অন করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে মোটামুটি এই সেটিং এর কাজ। এখন এই অ্যাপ্লিকেশনটি কেউ আনইনস্টল করার জন্য চেষ্টা করলে কিন্তু আনইনস্টল কিন্তু হবে না, এটা কিন্তু এভাবে থাকবে। তো এটা আনইনস্টল করতে গেলে যে কাজটি করতে হবে, এখানে এসে সিকিউরিটিতে আসতে হবে। সিকিউরিটিতে এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করে এখানে যে রাইট চিহ্নটি আছে এটা উঠিয়ে দিলে দেন এখানে এই অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করতে পারবেন। তো আমি এভাবে রাখলাম। আপনারা যদি আনইনস্টল করার প্রয়োজন হয় তাহলে এখানে এসে এটা রাইট মার্কটি উঠিয়ে দিবেন, অন্যথায় এটা আনইনস্টল হবে না, এগুলো হাইড হয়ে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে তিনটি অ্যাপ্লিকেশন
আমি লক করলাম। এখন দেখাবো আসলে কাজ করতেছে কিনা। এটা আমি লক করেছিলাম আগে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কাজ করতেছে। এখন অলরেডি লক হয়ে গেছে। এটা আনলক করার জন্য যে পিনটা আমি দিয়েছিলাম এভাবে দিবেন। আপনারা এখানে যে পিনটা দিবেন সেটা দিয়ে ওপেন করবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু শিখুন, নতুন কিছু দেখুন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বিশেষ করে যারা জানেন না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবার জন্য শুভকামনা এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নতুন টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।